তোমরা কি জানো ভারতের প্রাচীন দুর্গা কোথায় পাওয়া গিয়েছিল? মানে ভারতের সবথেকে প্রাচীন দুর্গা মূর্তি বোলপুরে অজয় নদের পাড়ে দেউলি নামে একটা ছোট্ট গ্রামে। এখানে দেউলেশ্বর নামে এক মহাদেবের মন্দিরও রয়েছে, যেখান থেকে এই জনপদের নাম হয়েছে দেউলি। মূর্তির কারুকাজ এবং বয়স আন্দাজ করে বুঝতে পারা যায় মূর্তিটা পাল যুগের। পাল বংশের রাজা নয়পাল তিনি তার রাজত্বকালে পাথর খোদাই করে প্রচুর দেবীর মূর্তি তৈরি করেছিলেন। তার মধ্যে দুর্গা মূর্তি ছিল প্রধান। এই মূর্তিটা সেই সময়ের। এই মূর্তির এতদ অঞ্চলে পরিচিতি খেদা পার্বতী নাম। এই নামের পেছনেও কিন্তু একটা ইতিহাস লুকিয়ে রয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলেন যে যখন কালাপাহাড় সমস্ত মন্দির ধ্বংস করে দিচ্ছিল, তখন কালাপাহাড়ের তরবারির আঘাতে নাকি এই মূর্তির নাকটা ভেঙে গিয়েছিল। সেই থেকে এতদ অঞ্চলের মানুষের কাছে এই মূর্তির পরিচিতি খেদা পার্বতী নামে। এই মূর্তি এবং প্রাচীন দুর্গা মন্দিরটি একেবারে দেউলে অজয় নদীর পাড়েই অবস্থিত। বছরের প্রতিদিন দেবী পূজিতা হলেও এই বিশেষ 4টে দিন অর্থাৎ দুর্গাপুজোর সময় মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করা হয় এখানে। এই মূর্তিটির শিল্প কারুকাজ অত্যন্ত সুন্দর, অসাধারণ এক কথায় বলতে পারা যায়। মূর্তির দুপাশে পায়ের দুদিকে রয়েছে দুজন অপ্সরা এবং পায়ের নিচে রয়েছে মহিষাসুরের মূর্তি, যেখান থেকে একটি মহিষ থেকে মহিষাসুর বেরিয়ে আসছে, এবং বাম দিকে রয়েছে শার্দুল। আর পাদপীঠের উপরে দেবী দুর্গা বধ করছেন মহিষাসুরকে। শরতের কাশ আর ঢাকের আওয়াজ, এই দুয়ের সংমিশ্রণে এগিয়ে চলে ইতিহাস, এগিয়ে চলে ভারতবর্ষের সংস্কৃতি।